মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নেওয়ার পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। দেশটির সুপ্রিম কোর্টের আদেশে এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন তিনি। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ মাদুরোর অন্যতম আস্থাভাজন। দেশের দায়িত্ব গ্রহণের পরই রাষ্ট্রীয় টেলিভিশনের এক ভাষণে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলায় কেবল একজনই বৈধ প্রেসিডেন্ট আছেন, তিনি হলেন নিকোলাস মাদুরো। মার্কিন সামরিক পদক্ষেপকে বর্বর আগ্রাসন উল্লেখ করে দেশের সার্বভৌম রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানান তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবিও জানান রদ্রিগেজ। que ha sido salvajemente atacado en la madrugada del día de hoy. এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার একটি নতুন অধ্যায় শুরুর জন্য রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবেন না কট্টরপন্থী রদ্রিগেজ। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং তারা এখন কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ভেনেজুয়েলার অবৈধ অভিবাসন ও মাদকচক্র ধ্বংস করা। We continue. The quarantine is in place right now. If you are a sanctioned boat and you are headed towards Venezuela, you will be seized either on the way in or on the way out with a court order that we get from judges in the United States. তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি জানিয়ে রেখেছেন, যুক্তরাষ্ট্র যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আবারও হামলা চালাতে প্রস্তুত আছে তারা। আর ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন হামলার নিন্দার ঝড় উঠেছে। সিনেটের ডেমোক্র্যাট আইন প্রণেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেছেন। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সের অভিযোগ, ভেনেজুয়েলায় হামলা ট্রাম্পের নির্লজ্জ সাম্রাজ্যবাদ। বিশ্বজুড়ে মার্কিন হামলার নিন্দার ঝড় উঠলেও ট্রাম্পের এই পদক্ষেপকে সেলুট জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচারের পক্ষে ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব প্রশংসনীয়। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর আতঙ্কে লাতিন অঞ্চলের দেশগুলো নিরাপত্তা জোরদারে সীমান্তে প্রায় ৩০,০০০ সেনা মোতায়েন করেছে প্রতিবেশী কলম্বিয়া। বাড়ানো হয়েছে ট্যাঙ্কসহ সামরিক সরঞ্জাম। তানভীর জনি, এখন বিশ্ব।